আচ্ছা দেখো অঙ্কটায় কি বলেছে, হরির কাছে মিতালির থেকে 50 টাকা কম আছে। এটা আমার অঙ্কের প্রথম লাইন। হরির কাছে মিতালির থেকে 50 টাকা কম আছে। তাহলে নিজেকে প্রশ্ন করব, কমের নিচে আন্ডারলাইন করব, আর নিজেকে প্রশ্ন করব যে কার কাছে কম আছে। তাহলে রাফে কি লিখব, যে হরির কাছে মিতালির থেকে কম আছে, তার মানে হরি কম। রাফে লিখছি হরি কম, আর কি লিখছি মিতালি বেশি, লিখে রাখলাম। এইটা হয়ে গেছে আমার প্রথম লাইনের শর্ত থেকে যেটা জানতে পারলাম, লিখে ফেললাম। এটা প্রথম লাইনের শর্ত। এবার দ্বিতীয় লাইনে কি পড়েছে, আবার রাজুর কাছে মিতালির থেকে 21 টাকা বেশি আছে। তাহলে দ্বিতীয় লাইনটা পড়ে বেশির নিচে আন্ডারলাইন করে জিজ্ঞেস করব কার বেশি আছে। রাজুর কাছে মিতালির থেকে 21 টাকা বেশি আছে, তাহলে রাজু বেশি। তাহলে দ্বিতীয় লাইনটায় কে বেশি, রাজু বেশি, আর মিতালি কম। তাহলে এটা প্রথম লাইনের শর্ত থেকে এই রাফটা করলাম, দ্বিতীয় লাইনের শর্ত থেকে এই রাফটা করলাম, লিখে নিলাম। এইবারে দেখতে হবে এই হরি, মিতালি আর রাজুর তিনজনের মধ্যে কার টাকাটা বলে দিয়েছে। রাজুর টাকাটা বলে দিয়েছে। যার টাকাটা বলে দিয়েছে তারটা ফার্স্ট স্টেপে লিখব। 4 নম্বর অঙ্ক ফার্স্টেই লিখছি, রাজুর আছে 70 টাকা, লিখলাম। এইবার এই রাজুর নামটা কোন লাইনে আছে, প্রথম লাইনে দেখো হরি আর মিতালি, দ্বিতীয় লাইনে আছে রাজু আর মিতালি। তাহলে রাজুর নামটা কার সাথে আছে, মিতালির সাথে আছে। তার মানে রাজুর টাকার সাহায্যে আমার মিতালির টাকাটা বেরোবে। তাহলে দেখি, রাজু আর মিতালি এই শর্তটার মধ্যে আছে। তার মানে এই শর্তে আমি লিখেছি রাজু বেশি, মিতালি কম। তার মানে মিতালির টাকার পরিমাণ কম। কমের উত্তর বার করতে গেলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে লিখব রাজুর আছে 70 টাকা, মিতালির কত কম আছে, 21 টাকা কম আছে, দেখবে প্রশ্ন পড়ে। তাহলে শুধু লিখব মিতালির কম আছে, কিচ্ছু খাটতে হবে না। রাফে কম লিখেছি তাই এখানেও দেখে দেখে কম লিখে দেবো, কিচ্ছু কঠিন নয়, সংখ্যাটা শুধু প্রশ্ন দেখে। মিতালির কম আছে 21 টাকা। তাহলে মিতালির কাছে কত টাকা আছে, 49 টাকা। তাহলে এটা লিখব মিতালির আছে। হয়ে গেল। এইবার পরের লাইনটায় কি বলেছে, হরির কাছে মিতালির থেকে 50 টাকা কম আছে। আমরা পেছন থেকে সামনের দিকে যাচ্ছি, রাজু আর মিতালি জেনে গেলাম। এবার মিতালির সাথে কার নাম আছে, হরির। তার মানে এই লাইনটার মধ্যে হরি আর মিতালি লুকিয়ে আছে। আর আমরা দেখতে পাচ্ছি মিতালির টাকাটা বেরিয়েই গেছে। তার মানে মিতালির টাকার সাহায্যে আমার এখন বেরোবে হরির টাকা। এবার শর্তে কি লিখেছিলাম, মিতালি বেশি, হরি কম। তার মানে হরি কম, কমের উত্তর বার করতে গেলে এখানেও কি করব, বিয়োগ। তাহলে আগে যার টাকাটা বলে দিয়েছে বার করেছি, প্রথমে তার টাকাটা লিখব। আবার লিখব মিতালির আছে 49 টাকা। রাফে লিখেছি হরি কম, তাহলে এখানেও লিখব হরির কম আছে, হরির কম আছে। কত টাকা, মিতালির থেকে 50 টাকা কম আছে। মানে এখানেই আমি করতে গিয়ে দেখতে পাচ্ছি কি সংখ্যা ছোট বড় হচ্ছে, তাই আমি 50 টাকাটাকে করে নিতে বললাম 15 টাকা। তাহলে মিতালির কম আছে 15 টাকা, বিয়োগ করলাম। তাহলে হরির কম আছে বেরোলো। তাহলে এখানে উত্তরটা যখন বেরোবে তখন আর কমের উত্তর বেরোবে না, বেরোবে হরির আছে। এগুলো কম আছে বেশি আছে মানে কিন্তু ওদের টাকাটা বলে দেয়নি, কত কম কত বেশি সেগুলো বলে দিয়েছে। আসল টাকাটা আমরা যোগ বিয়োগ করে বার করছি। তাহলে হরির আছে 34 টাকা, হয়ে গেল। তাহলে রাজুরটা প্রশ্নে বলেই দিয়েছিল, মিতালিরটা বার করে ফেললাম, হরির টাকাটাও বার করে ফেললাম। এবার মোট বার করতে পারবে না, তিনজনের মোট আছে জানতে গেলে তিনজনেরটা যোগ করে দেবে। বুঝতে পেরেছো, লিখবে হরির আছে, রাজুর আছে, মিতালির আছে, তিনজনের মোট টাকা আছে। বুঝতে পেরেছো, এই রাফটা করলেই পুরো অঙ্ক পরিষ্কার হয়ে যাবে।
প্রথম লাইনের জন্য আলাদা রাফ, দ্বিতীয় লাইনের জন্য আলাদা রাফ।